আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে দেখাবো কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। প্রথমে একটি ডকুমেন্টের প্রয়োজন হবে। এটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। কালার অ্যাপ্লাই করতে গেলে লেয়ার সিলেক্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে এখানে কালার অ্যাপ্লাইয়ের অপশন পাবো। এখানে দুটি অপশন রয়েছে। পুরোটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেটার নাম রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি ফরগ্রাউন্ড কালারে যাই, সেক্ষেত্রে দেখব কালার পিকার ফরগ্রাউন্ড কালার। এখানে আমার কারেন্ট যে কালারটি রয়েছে ব্ল্যাক কালার, এরপর আমি নতুন যে কালারটি আমি এখানে ক্লিক করব, যে কালারটি আমি নিব, সেক্ষেত্রে এখানে আমাকে দেখাবে আগে কোনটা ছিল, এখন নতুন আমি কোনটা নিচ্ছি। আমি যদি এখানে একটা মাউস ড্র্যাগ করি, সেক্ষেত্রে এখানে আপনার পার্থক্যটা বোঝাবে। আর এইদিকে রয়েছে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, কালারের নাম, কতটুকু কালার আপনি নিচ্ছেন, আর বিতে মানে ব্রাইটনেস মানে কালারের উজ্জ্বলতা। আর এদিকে রয়েছে RGB কালার, আর এদিকে রয়েছে CMYK কালার। যেটা প্রিন্ট করার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে ব্যবহার করা হয় RGB কালার, আর যেটা প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় CMYK কালার। যদি ক্লায়েন্ট আপনাকে কোনো কালারের স্যাম্পল দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি এখানে কোড ব্যবহার করে কালার অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কোনো কালার আপনার সেট করে রাখতে হয়, সেক্ষেত্রে আপনি অ্যাড টু শোকেজ, এখানে আপনি কালার রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনার বিভিন্ন নামে কালার থাকবে। এই যে এখানে স্যাম্পল হিসেবে দেওয়া আছে, আপনি এখানে আপনার কালার রাখতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। আবার এখানে কালার লাইব্রেরিতে গেলে আমরা দেখব বিভিন্ন ধরনের কালার এখানে রয়েছে। বিভিন্ন ধরনের কালার এখানে পাওয়া যাবে। আমরা আবার কালার পিকারে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি যদি একটা রেড একটা কালার নেই, ফরগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড কালারটা এখানে আসছে। আমি যদি এখানে সেভ করতে চাই, সেক্ষেত্রে অল্টার ডেল্ট প্রেস করতে হবে। সেক্ষেত্রে আমার যে কালারটা সেটা আমার এখানে চলে আসবে। এবার যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে শো করতে হলে কন্ট্রোল ডিলিট প্রেস করতে হবে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পাবো। আর যদি আমার এই শুধু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি রাখতে চাই, সেক্ষেত্রে আমার এখানে যদি আমি ক্লিক করি, দুটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। বিভিন্ন ধরনের কালার থাকলেও এখানে ক্লিক করলে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এবং আমি যদি ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, উপর নিচে করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এটা আমার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে করে কালার যে কোনো একটা ইয়েতে কালার পিক করা যায়। আপনার ডিজাইনের ক্ষেত্রে কালার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্ট আপনাকে কালারের স্যাম্পল দিয়ে দিবে, সেখান থেকে আপনি কালার পিক করতে পারবেন। তো এই ছিল কালার পিকার নিয়ে আজকের টিউটোরিয়াল। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।